নমস্কার, আমি মনীষা এবং আপনারা দেখছেন ইগল একাডেমি। সঠিক তথ্য, সম্পূর্ণ তথ্য। 2025 শিক্ষাবর্ষের প্রথম মূল্যায়ন শেষ হয়ে গেছে বা শেষের মাথায়। এবার মার্কস এন্ট্রি করার পালা। 2025 শিক্ষাবর্ষ থেকে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অনুযায়ী পার্বিক মূল্যায়ন করতে হবে। তাই মূল্যায়ন শেষ হয়ে যাওয়ার পরেই প্রধান যেটা কাজ এখন সেটা হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে মার্কস বসাতে হবে এবং সেই কার্ড দেখেই অনলাইনে মার্কস এন্ট্রি করতে হবে। আজকে আমি আমার ভিডিওতে দেখাবো বাংলা শিক্ষা এসএমএস পোর্টাল মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে মার্কস এন্ট্রি করবেন। মার্কস এন্ট্রি করার আগে আপনাকে কয়েকটি স্টেপ ফলো করতেই হবে, যেটা না করলে আপনি মার্কস এন্ট্রি করতে পারবেন না। প্রথম কাজ হচ্ছে কি, মূল্যায়ন শেষ হওয়ার পরেই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে আপনাকে অফলাইনে কার্ডের নাম্বার বসাতে হবে এবং কার্ডে যে নাম্বারটা বসিয়েছেন সেটা দেখে দেখেই আপনাকে অনলাইনে মার্কসগুলো এন্ট্রি করতে হবে। 2 নাম্বার কাজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেটআপ। ল্যাঙ্গুয়েজ সেটআপ করতে হবে অনলাইনে মার্কস এন্ট্রি করার আগে। স্কুল ল্যাঙ্গুয়েজ এবং স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ। দেখুন, প্রত্যেকটা ইভ্যালুয়েশনের মার্কস এন্ট্রি করার আগে আপনাকে ল্যাঙ্গুয়েজ সেটআপ করতেই হবে। আপনি ভাবছেন যে ইভ্যালুয়েশন প্রথমটাই আপনি করে দিয়েছিলেন ল্যাঙ্গুয়েজ সেটআপ, তা এখন কেন করবেন? কিন্তু না, আপনাকে প্রত্যেকবার মার্কস এন্ট্রি করার আগে প্রত্যেকবারেই ল্যাঙ্গুয়েজ সেটআপ আগে করতে হবে, দেন মার্কস এন্ট্রি করতে হবে। ওকে। 3 নাম্বার যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে এক্সাম কপি অ্যালোকেশন, অর্থাৎ ইসিএ। আপনার বিদ্যালয়ে যদি অনেকগুলি টিচার, সেক্ষেত্রে আপনি সাবজেক্ট ওয়াইজ টিচারদের ভাগ করে দিতে পারেন। সেক্ষেত্রে মার্কস এন্ট্রি করার আগে আপনাকে ইসিএ অর্থাৎ এক্সাম কপি অ্যালোকেশন করতে হবে। দেখুন, এই যে ল্যাঙ্গুয়েজ সেটআপ এবং এক্সাম কপি অ্যালোকেশন এগুলো কিভাবে করবেন তার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা ইগল একাডেমি চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন। এবং তার সাথে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে রয়েছে ভিডিওতে। সেই ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে আমাদের চ্যানেলে ঢুকে সেই ভিডিও দেখে নিতে পারেন। আমি আজকে দেখাবো বাংলা শিক্ষা এসএমএস পোর্টাল মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে মার্কস এন্ট্রি করবেন। যেহেতু সমস্ত টিচার্সদের কাছে পিসি বা ল্যাপটপ না থাকলেও প্রত্যেকের হাতে মোবাইল কিন্তু থাকেই, তাই অ্যাপের মাধ্যমে কিভাবে মার্কস এন্ট্রি করবেন, হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড দেখে দেখে কিভাবে মার্কস এন্ট্রি করবেন সেটাই আজকে আমি দেখাবো। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। বাংলা শিক্ষা এসএমএস পোর্টাল মোবাইল অ্যাপটি আমি ইনস্টল করে নিয়েছি। এরপর এটাকে ওপেন করতে হবে। এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। ওপেন করার সঙ্গে সঙ্গে এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আর একটা রয়েছে মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট। আপনি অবশ্যই এই প্রথম যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। সাইন ইনের একটি পেজ ওপেন হবে, যেখানে প্রথমে বলা হচ্ছে ডাইস কোডটি দিতে, দেন ইউজার নেম দিতে, দেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আপনারা সকলেই আপনাদের ডাইস কোডটি জানেন। ইউজার নেম কোথায় পাবে? বাংলা শিক্ষা এসএমএস পোর্টাল ব্রাউজারে ওপেন করবেন, পোর্টাল ওপেন করবেন, দেন সেখানে আপনি পেয়ে যাবেন ইউজার নেম। এবং পাসওয়ার্ড কোথায় পাবেন? সেখানে পাসওয়ার্ড রয়েছে। যদি আপনার পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে রিসেট করবেন। রিসেট করলে যে ডিফল্ট পাসওয়ার্ড রয়েছে সেই ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে দেবেন। ডিফল্ট পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনি লগ ইন করলে আরেকটি নতুন পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে ডাইস কোড, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন ফার্স্ট। আমার লগ ইন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। লগ ইন প্রসেস কমপ্লিট হয়ে গেলে এইভাবে ড্যাশবোর্ড চলে আসবে। এখানে ড্যাশবোর্ডে সমস্ত অপশানগুলো চলে আসবে। ঠিক আছে, এখানে পরপর যে মার্কস এন্ট্রির যে অপশানগুলো রয়েছে পরপর ড্যাশবোর্ডে চলে আসবে। ঠিক আছে, তো আপনি এখানে বাম দিকে দেখতে পাবেন ওপরের দিকে একটি 3 ডট রয়েছে, এখানে এই অপশানটিতে ক্লিক করবেন। ঠিক আছে, সেই অপশানে ক্লিক করলে দেখতে পাবেন প্রথমেই রয়েছে সেই স্কুলের এইচটি নেম, সেই স্কুলের এইচটি যিনি রয়েছেন তার নাম শো করবে। দেন এখানে রয়েছে ড্যাশবোর্ড এবং তারপরে একটি নতুন অপশান অ্যাড হয়েছে, যেটা কিন্তু 2025 শিক্ষাবর্ষের আগে ছিল না। 2025 শিক্ষাবর্ষ থেকে নতুন একটি অপশান অ্যাড হয়েছে, যেটা হচ্ছে এইচপিআরসি। এই অপশানে ক্লিক করবেন। এইচপিআরসিতে ক্লিক করলে আরও তার আন্ডারে আরও অনেকগুলি অপশান কিন্তু ওপেন হবে। প্রথম রয়েছে দেখুন মার্কস এন্ট্রি ফরমেটিভ, মার্কস ভিউ ফরমেটিভ।
দেন এলপিসিডি, বিসিও, ডিপিএলএস, ঠিক আছে। এবং এই অপশানগুলোর নিচে রয়েছে আবার মার্কস এন্ট্রি সাবমিটিভ, মার্কস ভিউ সাবমিটিভ, ঠিক আছে। তো এখান থেকে মার্কস এন্ট্রি আপনাকে করতে হবে। প্রথমে যেটা করতে হবে ফরমেটিভের মার্কস এন্ট্রি, দেন আপনাকে করতে হবে সাবমিটিভ মার্কস এন্ট্রি, দেন এলপিসিডি, দেন বিসিও। ডিপিএলএস যেটা রয়েছে সেটা বছরে একবার শুধুমাত্র, তার জন্য সেটা এখন করতে হবে না। প্রথমে আপনাকে ফরমেটিভ করতে হবে, ফরমেটিভ না করলে আপনি সাবমিটিভ করতে পারবেন না, সাবমিটিভ না করলে আপনি এলপিসিডি করতে পারবেন না, এলপিসিডি না করলে আপনি বিসিও করতে পারবেন না। তাই স্টেপ বাই স্টেপ আপনাকে করতে হবে। প্রত্যেকটা ক্লাসের প্রথম আপনাকে ফরমেটিভ মার্কস এন্ট্রি করতে হবে। তো প্রথমে আমি চলে যাচ্ছি ফরমেটিভ মার্কস এন্ট্রিতে। মার্কস এন্ট্রি ফরমেটিভ ইভ্যালুয়েশন 2025, এখানে ইয়ারটি সিলেক্ট করা অবস্থায় থাকবে, মিডিয়াম সিলেক্ট করা অবস্থায় থাকবে, এখানে ক্লাসটা সিলেক্ট করতে হবে, সেকশন সিলেক্ট করতে হবে, সাবজেক্ট সিলেক্ট করতে হবে, দেন টার্ম সিলেক্ট করতে হবে, দেন সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করলে এইভাবে চলে আসবে মার্কস এন্ট্রি 2025 ক্লাস চলে আসবে, এবং যে সাবজেক্টের মার্কস এন্ট্রি করা আছে সেই সাবজেক্ট নেম চলে আসবে। আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন ক্লাস 3 জন্য এখানে ফুল মার্কস রয়েছে 10, তো 10-এর মধ্যে এখানে মার্কস এন্ট্রি করতে হবে। নিচের দিকে এখানে সমস্ত স্টুডেন্টের নাম চলে আসবে, ঠিক আছে। এবং এখানে মার্কস অপটেন রয়েছে, F1 এতে মার্কস এন্ট্রি করতে হবে, F1 বিতে মার্কস এন্ট্রি করতে হবে, F1 সিতে মার্কস এন্ট্রি করতে হবে। 2025 শিক্ষাবর্ষ থেকে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অনুযায়ী ফরমেটিভের মার্কস এন্ট্রি রয়েছে প্রথম ইভ্যালুয়েশনের 3 বার, F1 এ, F1 বি, F1 সি, ঠিক আছে। তো মার্কসটা এন্ট্রি কিভাবে করবে, নামের উপরে জাস্ট প্রেস করবেন, এইভাবে চলে আসবে মার্কসগুলো এন্ট্রি করার জন্য, ঠিক আছে। F1 এতে আপনাকে ফুল মার্কস 10-এর মধ্যে মার্কস এন্ট্রি করতে হবে, তো এখানে মার্কস দিয়ে দেবেন, ঠিক আছে। F1 এতে, দেন F1 বিতে, দেন F1 সিতে, ওকে। মার্কসগুলো দেওয়ার পর দেন এখানে যে নিচে যে সেভ রয়েছে সেভে ক্লিক করবেন, এবং নিচে ফাইনাল সাবমিট রয়েছে এখানে ফাইনাল সাবমিটে তারপরে ক্লিক করবেন। মার্কস এন্ট্রি দেখুন এখানে ভিউ হচ্ছে, মার্কস এন্ট্রি হয়ে গেছে। এরপরে মার্কস এন্ট্রি হয়ে গেলে নিচে দুটি অপশন দেখতে পাবেন, ফাইনাল সাবমিট এবং সেভ এজ ড্রাফট। যদি আপনার মনে হয় আপনার মার্কসগুলো আপনি ঠিকমতো এন্ট্রি করেননি, তাহলে সেক্ষেত্রে আপনি সেভ এজ ড্রাফটে রাখতে পারেন। যদি আপনার ঠিকঠাক মার্কস এন্ট্রি হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। আর আমার মনে হয় ফাইনাল সাবমিট করে দেওয়াই ভালো, কারণ সেভ এজ ড্রাফটে রাখলে আপনাকে আবার কিন্তু ফাইনাল সাবমিট পরে আবার করতে হবে। তাই আপনি ফাইনাল সাবমিট করে দেবেন, কারণ ফাইনাল সাবমিট করে দেওয়ার পরেও এডিট করা যায়, সেটা আপনারা সকলেই জানেন। সেটা কিন্তু টিচার লগইনে গিয়ে হবে না, সেটা শুধুমাত্র হেডমাস্টার লগইনে গিয়ে এডিট করা যাবে, ঠিক আছে। তাই আপনি এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। ইয়োর ডাটা হ্যাজ বিন সেভড সাকসেসফুলি, ইউ ক্যান ভিউ দ্য ডাটা আফটার 30 মিনিটস, অর্থাৎ আপনি যে মার্কসটা এন্ট্রি করেছেন সেটা 30 মিনিটের আগে দেখতে পাবেন না। দেন এখানে যে ওকে রয়েছে ওকেতে ক্লিক করবেন। এইভাবে বাকি যে ক্লাসগুলো রয়েছে তাদেরও মার্কস এইভাবে আপনি এন্ট্রি করে নেবেন। প্রথমে ক্লাস, সেকশন, সাবজেক্ট, দেন টার্ম সিলেক্ট করে দেন সার্চ ক্লিক করবেন। সার্চে ক্লিক করে এইভাবে নামের উপর প্রেস করলে এইভাবে চলে আসবে। F1 এতে নাম্বার পুট করবেন, F1 বিতে নাম্বার পুট করবেন, F1 সিতে নাম্বার পুট করবেন। দেখুন এখানে কিন্তু ফুল মার্কস 20 রয়েছে, তার জন্য ফুল মার্কস 20-র মধ্যে দিতে হবে, এবং সেটা কিন্তু হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড দেখে আপনি কিন্তু মার্কসগুলো এন্ট্রি করবেন, যেন হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের যে নাম্বার এবং এখানে যে নাম্বার অ্যাড করছেন সেটা কিন্তু ডিফারেন্স যেন না হয়, ঠিক আছে। এইভাবে মার্কসগুলো এন্ট্রি করে দেন আবার সেভ করবেন, দেন আবার এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। দেন এইভাবে আপনার চলে আসবে মেসেজ, দেন ওকেতে ক্লিক করবেন, ওকে। এইভাবে প্রতিটি ক্লাসের যে মার্কস এন্ট্রি রয়েছে ফরমেটিভের হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড দেখে মার্কস এন্ট্রিগুলো করে নেবেন ফরমেটিভের। প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্ট ফরমেটিভের মার্কস এন্ট্রি হয়ে যাওয়ার পর তারপর আপনি সাবমিটিভের মার্কসগুলো এন্ট্রি করতে পারবেন আফটার 30 মিনিটস। এরপরে আমরা দেখব কিভাবে মার্কস এন্ট্রি করবেন সাবমিটিভের। সমস্ত মার্কস এন্ট্রি ফরমেটিভের কমপ্লিট হয়ে যাওয়ার পর আফটার 30 মিনিটস সাবমিটিভের মার্কস এন্ট্রি করতে পারবেন, ঠিক আছে। এরপর আমরা দেখব সাবমিটিভের মার্কস এন্ট্রি কিভাবে করবেন। তার জন্য মার্কস এন্ট্রি সাবমিটিভে ক্লিক করতে হবে, চলে আসবে মার্কস এন্ট্রি সাবমিটিভ ইভ্যালুয়েশন। প্রথমে ক্লাস সিলেক্ট করতে হবে, সেকশন, দেন সাবজেক্ট সিলেক্ট করতে হবে, দেন টার্ম সিলেক্ট করতে হবে, দেন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, দেন সার্চ অপশনে ক্লিক করতে হবে। এখানে স্টুডেন্টের লিস্ট চলে আসবে,
মার্কস এন্ট্রি 2025 এবং ক্লাস চলে আসবে এবং তার সাবজেক্ট নেম চলে আসবে এবং ফুল মার্কস কত মার্কসের মধ্যে নাম্বার পুট করতে হবে সেটা দিতে হবে, ঠিক আছে। এবং এখানে নামের ওপরে প্রেস করবেন, ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস দেখুন, এখানে নাম্বারের কাছেই একটি চেকবক্স রয়েছে, যেটাকে আনচেক করে দিলে, আপনি যদি আনচেক করেন তাহলে সেখানে যদি কোনো স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে আনচেক করে দিতে পারেন, ঠিক আছে। আনচেক করে দিলে তাহলে সেই স্টুডেন্টটি অ্যাবসেন্ট হয়ে যাবে। এবং মার্কস এন্ট্রি কিভাবে করবেন, এই নামটির উপরে প্রেস করবেন, দেন এইভাবে চলে আসবে একটি অপশান, এইভাবে একটি বক্স ওপেন হবে। এখানে ফুল মার্কস রয়েছে দেখুন 10, তো 10-এর মধ্যে এখানে মার্কস এন্ট্রি করে তারপর এখানে যে নিচে সাবমিট রয়েছে সাবমিটে ক্লিক করবেন। এভাবে মেসেজ চলে আসবে, ইউর ডাটা হ্যাজ বিন সেভড সাকসেসফুলি, ইউ ক্যান ভিউ দ্য ডাটা আফটার 30 মিনিটস। অর্থাৎ এখন আপনি ডাটা দেখতে পারবেন না আপনার এন্ট্রি হয়েছে কিনা, মার্কস ভিউ আপনি 30 মিনিটসের পরে আপনি দেখতে পারবেন। ওকে, দেন ওকে অপশানে ক্লিক করবেন। এইভাবে প্রত্যেকটা ক্লাসেরই সাবমেটিভ ইভ্যালুয়েশনের মার্কস এন্ট্রি করে নেবেন। এখানে যাবেন, সিলেক্ট করবেন ক্লাস, সেকশন, দেন সাবজেক্ট, দেন টার্ম, দেন ক্যাটাগরি, দেন সার্চে গিয়ে এইভাবে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের মার্কসগুলো আপনি এইভাবে এন্ট্রি করে নেবেন, ঠিক আছে। এই হচ্ছে আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো